গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সেই বিষয়গুলি নিয়ে আমরা জানি যে আমাদের রাজ্যে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ উঠেছিল। এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় এবং নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয়, সেই সব বিষয়কে মাথায় রেখেই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। প্রথমত তিনি বলেছেন যে স্বজন পোষণ, দুর্নীতি এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং তার সাথে তিনি এটাও জানিয়েছেন যে ওএমআর নিয়ে দীর্ঘদিন ধরে নানান রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে যে ভবিষ্যতে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষাগুলি হবে, সেই সমস্ত পরীক্ষাগুলির ক্ষেত্রে ওএমআর এর কার্বন কপি যাতে আমাদের পরীক্ষার্থী ভাই বোনের হাতে দিয়ে দেওয়া হয় পরীক্ষার পরে। এছাড়া আরও একটা ব্যাপার নিয়েও তিনি বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হলো ইন্টারভিউ নিয়ে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এর আগেও বহু ক্ষেত্রে উঠেছে এবং ইন্টারভিউ তুলে দেওয়া হোক এই মর্মেও একাধিকবার নানান জায়গা থেকে দাবি উঠেছে। সেই কথাকেই মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইন্টারভিউতে যাতে দুর্নীতি না হয়, সেই জন্য যে সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ তোলা সম্ভব নয় সেখানে ইন্টারভিউর যে মার্কসটা সেটাকে ন্যূনতম রাখতে হবে, অর্থাৎ রিটেন এক্সামের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে, সেখানে বেশি মার্কস রাখা হবে এবং ইন্টারভিউর মার্কসকে যতটা কম রাখা যায় সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আলোচনা করা হবে। এছাড়াও 100 পয়েন্ট রোস্টার নিয়ে যে সমস্ত নিয়ম পূর্বতন সরকারের আমলে মানা হয়নি, সেই সমস্ত ব্যাপারও যাতে স্বচ্ছতার সাথে এবার হয় সেই বিষয়গুলিকে মাথায় রাখা হবে বলে তিনি জানিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামী 6 জুন তিনি একটি মিটিং ডেকেছেন, যেখানে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডকে আসতে বলা হয়েছে এবং সেখানে কেন্দ্রের যে সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সি যেমন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এরা যেভাবে স্বচ্ছতার সাথে এবং দক্ষতার সাথে নিয়োগ করে, সেই পদ্ধতি যাতে আমাদের রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং তিনি জানিয়েছেন যে আগামী যে বিধানসভার যে অধিবেশনগুলি আছে সেখানেও যেমন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে, তেমনি রাজ্যে আসন্ন যে বাজেট অধিবেশন আছে, পূর্ণাঙ্গ বাজেট, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট পলিসি নিয়ে আসা হবে। চাকরির ক্ষেত্রে আবার বলছি, নতুন রিক্রুটমেন্ট পলিসি বর্তমান সরকার নিয়ে আসতে চলেছে। সেখানে এই যে সমস্ত বিষয়গুলি বলা হলো এইগুলো নিয়ে নতুন আইন আনা হবে। ওএমআর নিয়ে তিনি যে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, কিংবা ইন্টারভিউ ওরিয়েন্টেড যে কথাগুলো তিনি বলেছেন, বা 100 পয়েন্ট রোস্টার, স্বজন পোষণ, দুর্নীতি যাতে না হয়, এই যাবতীয় যে ব্যাপারগুলো এইগুলো সবই তার মধ্যে ইনক্লুড করে নতুন রিক্রুটমেন্ট পলিসি আসতে চলেছে। আমাদের রাজ্যের চাকরি প্রার্থী ভাই বোনেদের কাছে এটা নিঃসন্দেহে একটা সুখবর। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে চলেছেন, সেগুলো আমাদের চাকরি প্রার্থী ভাই বোনেদের জীবনে নতুন আশার আলো এবং নতুন কিছু একটা নিয়ে আসবে, এই আশা আমরা স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে রাখছি। ধন্যবাদ।